যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। আরে ভাই, কত মানুষের দাফন পরাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষ মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, কত মানুষ মরণের সময় পায়খানা প্রস্রাব করে দিছে। ও যুবক, মনে করছে বুড়া হলে মরবা, রব্বে কারিম কখন যেন আজরাইল পাঠায়া দিবে, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় রে ওর বাবারা। এ বন্ধুগণ, শুনে নাও, শোনো গো, এদের মৃত্যুটা কত কঠিন হয়। যারা মরণকালে পায়খানা করে প্রস্রাব করে দেয়, রব্বে কারিম আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সুন্নাতুল জামাতে এই জন্য নবীর প্রেমে পাগল, এই জন্য নবীর ইশকে দিওয়ানা হয়ে গেছে। যেদিন সব শেষ হয়ে যাবে, আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। আমরা সুন্নিরা এই জন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা নিয়ে থাকতে চাই, নবীর ভালোবাসার মধ্যে ডুব দিতে চাই। ও যুবক, দিলের কান্ডা লাগে, শুনে নাও, যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ, সেদিন থাকবে আমার আল্লাহ আমার নবীজির ভালোবাসা নিয়ে। আমার সুন্নি বাবারা, আমরাও থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও? এই দুনিয়ার সম্পদের পাহাড়ে গোল্লা। ও যুবক, সুদ খাইয়া ঘুষ খাইয়া এই দেহখানা তুমি গোল্লা। সুদের টাকা সুদের কারবার করো, ঘুষের কারবার করো, তুমি জোর দখল করে কত জমি তুমি বাগাইলা। এই দুনিয়ার মধ্যে সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। সুতরাং এমন দেহ বানাও, এমন বডি খানা বানাও, যে দেহের মধ্যে যেন পোকা মাকড় না লাগে। আজকে এমন সুদ খাইয়া দেহ বানাইলা, ঘুষ খাইয়া দেহ বানাইলা, জিনা ব্যভিচার করে দেহ বানাইলা। ও আমার যুবক বন্ধুরা, শুনে নাও, এমন দেহ তুমি গড়ো যে দেহের মধ্যে মাটিতে টাচ করতে সাহস পাবে না, পোকামাকড়ে মুখ দিতে ভয় পাবে। এই দেহটা বানানোর দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কি না? এই মরণের পেয়ালা পান করতে হবে, তবে ইমানদারের মৃত্যুটা হয়। আল্লাহ কয়, মুমিনের জন্য রেখে দিলাম। আল্লাহ বলো, ইদ্দাতুলিল মুমিনিন। আল্লাহ কয়, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম একটা জান্নাত। এই জান্নাতে যেতে চাই কে কে? একটু হাত তুলে দেখা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওরে জান্নাতেরই বিষা দিবেন নি গো নবীজি, জান্নাতেরই বিষা পাবনি। বলেন, জান্নাতেরই বিষা দিবেন নি গো নবীজি, জান্নাতেরই। পাসপোর্ট জমা দিলাম, জলসায় যাব আমরা মদিনায়। পাসপোর্ট জমা দিলাম, এই জলসায় যাব আমরা মদিনায়। দেখব আপনার নূরের রওজা খানি গো নবীজি, জান্নাতেরই বিষা পাবনি। বলো, জান্নাতেরই বিষা পাবনি গো। এই জোরে বলেন না, জান্নাতেরই বিষা। আরে মুমিনদের জন্য 8টা জান্নাত দাঁড় করে রাখছে আল্লাহ। মুমিন হতে হবে কি হবে না?
আল্লাহ বলেন কাফের মুশরিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম তাতুলিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জান্নাত। এই জান্নাতে যদি যেতে চাও আমার সঙ্গে বলেন জান্নাতের ভিসা পাবো নি ওগো নবীজি, জান্নাতের এই আওয়াজটা মুখটা খোলেন না, জান্নাতের ভিসা দিবেন নি ওগো নবীজি, জান্নাতের। এই গরিব আমি নাই কিছু দিবার আপনার, দুরুদ সালাম পাঠাইলাম। গরিব আমি নাই কিছু দিবার আপনার, দুরুদ সালাম পাঠাইলাম। কবে যাব সোনার মদিনায় গো নবীজি, জান্নাতের ভিসা পাবনি, বলো জান্নাতের ভিসা পাবনি ওগো নবীজি, জান্নাতের। এই পাসপোর্ট জমা দিলাম এই জলসায়, যাব আমরা মদিনায়, বলো পাসপোর্ট জমা দিলাম এই জলসায়, যাব আমরা মদিনায়, করব জিয়ারত সোনার মদিনা গো নবীজি, জান্নাতের। ও বাবারা জোরে জোরে বলো জান্নাতের ভিসা পাবো নি ওগো, জান্নাতের ভিসা। এ দুনিয়ার মুসলমান 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর গো, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের মধ্যে যদি সময় পার হয়ে যায় কেমনে যাব রে বাবা? 2 নাম্বার হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এই কবরটা মুসলমান শুনে নাও, আপনার আমার জিন্দেগি মৃত্যুর পর থেকে শুরু করে গো। আমরা মনে করি শুধু মুসলমান বাড়ির পাশে ওই গোরস্থানে 3.5 হাত গর্ত খুঁড়িয়া লাশখানা রাখা হয়, এটাকে মনে হয় কবর। যারা হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যারা পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? আগুনে পুড়ে যারা মারা গেল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন শুয়ে দিবে আপনার আমার একজন ফেরেশতা আসবে রে, আমরা জানি ওই ফেরেশতার নাম হলো মুসলমান। মনকার নেকির নারে বাজান না, এই মনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে আপনার কবরের মধ্যে। এই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। এর মুসলমান 2 জন ফেরেশতা আপনার কিরামান কাতিবিন, এই যে আপনার আমলনামা লিখে রাখছে। আজকে যারা জান্নাতের বাগানে আছেন আপনাদের ভালো আমলটা লেখছে, যারা বাজারে ঘুরতেছেন তাদের খারাপ আমলটা লিখতেছে। রে মুসলমান শুনে নাও, এর যুবক শোনো শোনো, আপনার কাছ থেকে আপনার অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য জীবিকার জন্য অসংখ্য ফেরেশতা দিয়েছিল গো। যখন আপনি দুনিয়া থেকে বিদায় হবে গো,
আসমান রাজ্য 40 দিন আগে আপনার নাম ঘোষণা হয়ে যায় ওই সীতারামপুরের জমিনে। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, গোলাম সাদেক সাহেব অমুক দিন মারা যাবে রে মুসলমান, এর মারা গেছে 40 দিন আগে ঘোষণা হয়ে যায়। ও আমার বাবারা দিলের কান্ডা লাগায় শুনে নাও, বাড়ির ফেরেশতাইয়া ডাক দে কয়, বাবা সাদেক সাহেব, আমি সারা বাংলাদেশ সারা পৃথিবী ঘুরলাম, তোমার জন্য একটু পানি খুঁজে পাইলাম না। ও যুবক, এত মস্তানি করিস কেন রে, এত অহংকার করিস কেন? আপনার হাতের সাত চালানোর জন্য, পা চালানোর জন্য যে ফেরেশতা ছিল ডাক দে বলবে, সাদেক ভাই, ও গোলাম সাদেক সাহেব শোনো, গোলাম শাহজাহান মিয়া শুনে নাও, সারা বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে ঘুরলাম, তোমার আর অঙ্গ প্রত্যঙ্গ আর চলা সম্ভব নয়, কারণ আজ থেকে তোমার হাত আর চলবে না, পার চলবে না, আস্তে আস্তে একটা অঙ্গ পড়ে যাবে, হাত পায়ের বল পড়ে যাবে, চোখ বলবে, ডাকতে বলবে ও কান রে, বলবে ও কান, আজ থেকে তুমি আর কানে শুনবা না, আমি বিদায়, দেখলাম একটা আওয়াজ তোমার কানে আসবে না, চোখে বলবে চোখ, সারা পৃথিবী ঘুরে আসলাম, একটা পলকার দেওয়ার মতো শক্তি তোমার নাই রে। মুসলমান জবান বলবে, ভাই জবানের জন্য চালানোর জন্য যিনি ফেরেশতা ছিল গো, ও ডাকতে বলবো, আবু সাহেব, ও গোলাম সাদেক সাহেব শোনো, তুমি সারা জীবন তুমি কত কথা বলতা, রুহুল আমিন সিদ্দিকী কত চিল্লায় চিল্লা ওয়াজ করতা, আজ থেকে তোর জবান বন্ধ, জবানের মধ্যে আর কথা বাইর হবে না, আমি বিদায়। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শ্বাস প্রশ্বাস চলার জন্য যে ফেরেশতা ছিল ডাক দিয়ে বলো, রুহুল আমিন রে, সারা পৃথিবী ঘুরে আসলাম, আর একটা দম তুমি ছাড়তে পারবা না, নিতে পারবা না, তুমি বিদায় হয়ে গেলা, আমার বাবারা মৃত্যুবরণ হয়ে যায়, আপনাকে আমাকে গোসল করানো হয়, এই গোসল করানোর সময় লাশ কান্দে বলে, কই সাদেক, গোলাম সাদেক ডাকতে বলে, আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এই মাত্র আমার গোসল করে, এই মাত্র আমার জানটা বাইরে সারা, ওই আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, কিতাবের নাম্বার শরিয়াত, এই কিতাবের মধ্যে উনি লিখতে যে বললেন, মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, প্রস্রাব করে দিই, মরণের সময় কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাপড়ের মধ্যে মোড়াইলাম রে, ওই মসজিদ থেকে কখন যেন 4 বিয়ারি পালকি চলে আসে রে আল্লাহ, ওই পালকিটা দেখলে অন্তরের ভিতরে ভয় লাগে রে, রে জীবনের শেষ গাড়ি কখন চলে আসবে, জীবনের শেষ ঠিকানার গাড়িটা কখন চলে আসবে, উঠানের পর রাখি আমার দেহ কেন ওই গাড়ির মধ্যে চড়াইব গো, ছেলে কানবে, মেয়ে কানবে, বিবি পাগল হয়ে যাবে রে। এই দুনিয়ার যুবকিনে শোনো, ছেলে মেয়েগুলো চিল্লায় চিল্লায় কানবে, কেউ রাখার পক্ষে হবে না, মাতবার কবে তাড়াতাড়ি লাশ নামাও, ইমাম সাহেব বলবে তাড়াতাড়ি লাশ নামাও, গ্রামের মানুষ বলবে তাড়াতাড়ি জানাজা পড়ে বিদায় করে দাও, উপর থেকে নামাইয়া, ও বন্ধু পাকা ঘর থেকে নামায়া বারান্দা হবে তোমার ঠিকানা,
এখান থেকে নামায়া তোমার উঠোন হবে একমাত্র ঠিকানা। কত সাদের বাড়ি করলা, কত সাদের নারী, কত সাদের বিবি, কত রে আদর করে ছেলে মেয়েদের জন্য কত কষ্ট। এই দুনিয়ার মধ্যে সন্তানের মায়ায় পরে জীবনে ভালো মন্দ খাইলে না, কত কষ্ট করে উপার্জন করলা, কত না টাকা জোগাইলা, সংসার ভালো হবে, ছেলেরা সুখে থাকবে, ছেলে মেয়ে কেউ আপন করে নিবে না। ছেলে পর, মেয়ে পর, বিবি পর, কার জন্য এত কিছু কামাইলা? দুনিয়ার কেউ তোমার না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সবাই পিতার জন্য ব্যস্ত হয়ে যাইব গো। কে তোমার লাশ মারা দিবে রে? ওই মসজিদুল হারাম এসে গেল, রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে গো। ও যুবক, গোলাম ফারুক সাহেব মারা গেছে। মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত। নাম পরিবর্তন হয়ে যায়, রুহুল আমিন বলে আর ডাকবে না, ফারুক বলে আর ডাকবে না, গোলাম সাদেক বলে ডাকবে না, শাহজাহান মিয়া বলে ডাকবে না, রুহুল আমিন বলে আর ডাকবে না। নামের পরিবর্তন, সঙ্গে সঙ্গে বলবে মরহুমের জানাজার নামাজ। হায়রে কপাল, একই মাইকে সেকেন্ডের মধ্যে নাম পরিবর্তন। বলল রুহুল আমিন সিদ্দিকী আজকে সকাল রাত 10টায় ইন্তেকাল করেছে। সকাল মুসলমান রাত 1টায় জানাজা হবে। মরহুমের জানাজার নামাজ একবারও বলে না। রুহুল আমিনের জানাজার নামাজ, গোলাম সাদেকের জানাজার নামাজ, ফারুকের জানাজার নামাজ, রুহুল আমিনের জানাজার নামাজ, মোল্লার জানাজার নামাজ। নাম পরিবর্তন হয়ে যায়, নাম পরিবর্তন হয়ে নাম হয়ে গেল মরহুম। এই তো আপনার আমার জিন্দেগি, এই তো আপনার আমার মুসলমান। শুনে নাও, এরপরও কেন আজকে দুনিয়ার মধ্যে ঘুষ খাও? এরপরও কেন তুমি সুদ খাও? এরপরও তুমি কেন অন্যায় পথে পা বাড়াও? একবার যদি তুমি ভাবো এই দুনিয়ার কেউ তোমার নাই রে, খাইরে সাদের বিবি, খাইরে সাদের স্বামী, এই আদরের ছেলে মেয়ে কেউ তোমার নয়। এই দুনিয়ার সবাই তোমার পর করে দিবে, কেউ আপন করে রাখবে না, কেউ ঘরের মধ্যে রাখবে না, কেউ বাড়ির মধ্যে রাখবে না, কেউ আর বাবা বলে ডাকবে না। সবাই কাঁদবে, কাঁদবে আর বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যাবে। জোরে বলা যাবে না ঠিক কি না? আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবের পাখি উড়িয়া। বলো একদিন তো যাবের পাখি ছাড়িয়া। বলো আমার কালো ময়না রে, আমার পরাণ পাখি রে, একদিন তো যাবের পাখি ছাড়িয়া। বলো একদিন তো যাবের পাখি উড়ি। ছেলে মেয়ে কাঁদবে সে, ছেলে মেয়ে সপা গোলের ভেসে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি
বলো একদিন তো যাবে রে পাখি, বড়র পাথা গরম জালে, সোয়া মশানির তলে, গোসল করাইবে সবাই আসিয়া, বলো গোসল করাইবে সবাই আসিয়া, বলো আমার কালো ময়নারে, আমার সোনা ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি সাড়িয়া। আল্লাহুম্মা মোহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান, ওই মৃত্যু ব্যক্তির কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনত, এই দুনিয়ার মানুষগুলো হাত বেল করে মারা যেত গো। ও যুবক, আমরা কেউ শুনি না, কেউ বুঝতে পারি না। বাবারে গোসল শেষ করে কাফনের কাপড় পরায়া দাফন করায়া যখন আপনাকে আমাকে কবরের ভিতরে রাখবে, একজন ফেরেশতা আপনার কবরের ভিতরে আগমন করবে, যার নাম হলো নোমান ফেরেশতা। ডাক দিয়ে বলবে, গোলাম সাদেক, ও গোলাম সাদেক ওঠো। ও বন্ধুগণ উঠা, ডাকতে বলবে, বান্দা ওঠো। ওরে নোমান ফেরেশতার হাতের মধ্যে দুই টুকরা কাগজ থাকবে রে, একটা হলো নেকির আমল, একটা হলো বদ আমল। নেক আমলের কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা এই নাও। কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা রোজা রাখছো, কত ভালো কর্ম করেছো, কোথায় যা দিনের পথে তুমি সময় ব্যয় করেছো, দুনিয়ার মধ্যে তুমি ভালো কর্মগুলো করেছো রে বান্দা। শোনো, এবার ডাক দে বলে, বান্দা ও বান্দা এই নাও, এই 40 বছর কত রাকাত নামাজ আদায় করলা, 50 বছরে কত যাকাত দিলা, কত তুমি ভালো কর্ম করেছো গো। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, কোথায় তুমি ভালো কর্ম করেছিলে। ডাক দে বলে, বান্দা আমি তো পাইলাম। বান্দা বলবে, আমি তো ভালো কর্ম পাইলাম। কয়বার লিখে দাও, যার আমল নামা তার লেখা লাগবে। এই দুনিয়ার মধ্যে যুবক শোনো গো, ওদিন বলা যাবে না আমি লিখতে পারি না, টিপসই দি চলবে না, চলবে না। বলবে, বান্দা লিখে দাও, প্রত্যেকের যার আমল নামা তার লেখা লাগবে। এমএ পাশু যিনি ওনারও লেখা লাগবে, বিএ পাস যিনি তারও লেখা লাগবে, যে লিখতে জানে না তারও লেখা লাগবে। যার আমল নামা তার লেখা লাগবে। ওই যে কেরামন কাতিবিন যা লেখে রাখছে কপি করা লাগবে। ডাক দে বল, বান্দা লিখে দাও। বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বান্দা কলম নাই। ফেরেশতা ডাক দে বল, বান্দা শোনো, কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। ও যুবক, তোর পায়ে ধরে বলে যাই, হাত অন্যায় করিস না, এই হাতে ঘুষের টাকা ধরিস না, এই হাতে সুদের টাকা ধরিস না, এই হাতে দুনিয়ার মধ্যে গান বাজনায় টাকা দিস না, এই হাত দিয়া কোনোদিন মদের প্যান্ডেলের টাকা দিস না, এই হাত দিয়া পতিতালায় টাকা দিস না, এই হাতটা ছোটদের জন্য মাহফিলে দান কর, এই হাতে মসজিদে দান কর, এই হাতে মাদ্রাসায় দান কর, এই হাতটা ইসলামের জন্য কুরবানি কর। কারণ এই হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বলে, বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক,
ডাকতে বলবে ফেরেশতারে আমার তো কলমের মধ্যে কালি নাই, লিখবো কেমনে করে, কারণ কলম পাইলাম, এখন তো কালিরই প্রয়োজন। ডাকতে বলবে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এর যুবক এই কালি হলো আপনার আমার মুখের থুতু মুবারক। মায়ের গর্ভে যখন ছিলা ওই নাবির সঙ্গে মায়ের খাবার তোমার খাওয়াইছে, 10 মাস 10 দিন গর্ভে ছিলা যখন, একটুকু রক্ত তোমার রব্বে কারিম তোমার মুখ দিয়ে খাওয়াই না। ওরে বাজানেরা এই মুখের মধ্যে কেমনে বিড়ির মধ্যে টান মারিস, এই মুখের মধ্যে কেমনে গাঁজায় টান মারিস, এই মুখের মধ্যে কেমনে মদ গাঁজা লাগা দিস। ওরে বান্দা তোর মুখের মধ্যে কেমনে এই মুখ দিয়ে কাউকে গালি দিস। তোদের পায়ে ধরে বলে দেয় শীতরামপুরের যুবকেরা শোনো, কারণ এই মুখের মধ্যে খবরদার রব্বে কারীম এই আল্লাহর জিকির করবি, মদিনা আল্লাহ দুরূদ পড়বি, কোরআন পড়বি, সত্যের আহ্বান করবি। এই কারণে যুবক এই ইদ্রিস আলাইহিস সালাম, ও যুবক শোনো, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ইদ্রিস রে তুমি জান্নাত পেয়ে বড় খুশি নি? ইদ্রিস আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার জান্নাত গুলো পেয়ে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। আমার রব্বে কারীম ডাকতে বলে ইদ্রিস রে ওই জান্নাতের নিয়ামত গুলো পাইয়া তুমি বড় আনন্দিত রে ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাম বলে আমার আল্লাহ জান্নাত পেয়ে যতটা খুশি হইলাম এর চাইতে বড় কষ্ট হলো তোমার মালাকুল মউত, তোমার আজরাইল আমার সাথে মনে হয় ভালো ব্যবহার করে নাই। রব্বুল আলামিন ডাকতে বলে আজরাইল রে, জিবরিল রে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন আজরাইল আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিলেন আজরাইল তুমি আমার রূহটা কেমনে বাইর করলো বলো। বলে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম শুনে নেন, আমি একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। আমার এত বড় দানব, এই আসমানের মধ্যে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা, এই তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় রে, একটু পানি জমিনের মধ্যে গড়ে পড়বে না। আমি এত বড় দানব, এত বড় দানব গো নবী, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিল আজরাইল আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো একটু বলো। বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আমার যুবকেরা এমনি আপনার রূহটা বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কষ্টদায়ক হয়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যারা মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার
টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া আজি একা চলেছি আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার বেলা আমার কেহ নাই আমার মরণ আরো জোরে বলেন আমার মরণ এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না আমি চলে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার এই দুনিয়ার মুসলমান আমি পিরাইটা মাহফিলের মধ্যে বলি কার জন্য ঘুষ খাও কার জন্য সুদ খাও কার জন্য এই দুনিয়ার এত মস্তানি করো ক্ষমতার দাপট দেখাও রে যুবক কত না সম্পদের দাপট দেখাও এমপি হয়েছো মন্ত্রী হয়েছো বড় অফিসার হয়েছো বড় দান দেখাও রব্বুল আলামিন ডাক দে কয় কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দা ও যুবক দিলের কান্ডা লাগা শোনো শোনো গো আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি পৃথিবীর মধ্যে চূর্ণ বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না এই জমিনের মধ্যে কত পানি কত রে মুসলমান কত মাটি 3 ভাগ পানি 1 ভাগ মাটি ও নবীনগরের সীতারামপুরের বাবারা শোনো এই জমিনটার মধ্যে আমার আল্লাহ কি আল্লাহর ঘোষণা শুনে নাও আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব এই জমিনের মধ্যে যত পানি আছে গো সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানিয়ে দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ ও আমার যুবকেরা শুনে নাও আল্লাহ কয় বান্দা যেদিন আমি একা থাকবো আমি থাকবো আমার রাসূলুল্লাহ আল্লাহ নবী নাকি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দেখায় প্রাণের স্বামী জীবনের দামি কাপড় চাই না দামি খাবার চাই না দুনিয়ার মধ্যে কোনো কিছু চাই না একটা মাত্র দাবি আপনার কাছে আপনি আমাকে একটু সময় দিবেন সময় করে দিবেন আমিও যেন 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া স্বামীরে আপনার সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে হাত ধরে জান্নাতে যেতে পারি জোরে বলেন না মারহাবা এ যুবক দিলের কান্ডা লাগা শোনো গো বিবির মনে কত আশা বিবির কত স্বপ্ন আমাদের বিবিগুলো বলে ও স্বামী কত টাকা বেতন পাও স্বর্ণের মালা বানায়া দিতে হবে বালা বানায়া দিতে হবে টাকা দিতে হবে সম্পদের পাহাড় করেছো ও বিবিগণ শোনো এই জন্য তো 5টা গুণের নারী বিবাহ করা লাগবে এরে মুসলমান এই 5 গুণের নারী যদি পাও জীবনে বিয়ে করো আমার যুবক বাবারা এই 5টা গুণের নারী যদি না পাও বিয়ের প্রয়োজন নাই আমার যুবক বাজান দাইও তোমাদের এই 5টা গুণের নারীদের কথা আমি বলে দিব যে সমস্ত নারী বিয়ে করলে দুনিয়ায় শান্তি পাবি ওই ঘরের মধ্যে বড় শান্তির দরজা খুলতে পারবে আমার বাবারা আমাদের কান্ডা লাগা শুনে নাও রাসূলুল্লাহর পিছে প্রতিনিয়ত সালাত আদায় করে রে আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমার সাহাবীরা রে প্রতিদিন দেখি আমার আনসারী
নামাজে আসে, 5 ওয়াক্ত সালাতে জামাতে আসে, কিন্তু নামাজ শেষ করে আমার আনসারীরা আর খুঁজে পায় না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আপনার সাহাবী দুনিয়ার কোনো ঝামেলায় পড়ে গেছে। আমার নবী কয়, না 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 না, আমার সাহাবীর বিরোধিতা করো না, আমি নবী নিজেই খবর নিব। জোরে বলেন মারহাবা। রে এমন নবী, যে নবী কাল্লা বলেছে বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যার মধ্যে ছিল আমার নবীর গুণাগুণ, যা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহর নবী ডাক দেখা, আল্লাহর নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হয়তো দুনিয়ার কোনো ঝামেলায় আছে। নবী কয়, না, আমি নিজেই খবর নিব, যায় খবর নিব। আল্লাহর নবীজি রওনা হয়ে গেলেন, সালাম দেয়, বাড়িতে যায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার নবী সালাম দিল। উত্তর রাষ্ট্র আজকে আমাদের মুসলমানদের বাড়ি সালাম নাই, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে সমাজের মধ্যে পর্দা নাই, পুশিদা নাই, নামাজ তো নাই নাই, এখন পর্দার বিধান মানি না। আজকে নবীনগর দিয়ে আইলাম, নবীনগরে যতগুলো পুরুষ, তার চাইতে বেশি মনে হলো নারী। সন্ধ্যা গড়িয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় করলাম ওই চৌরাস্তার মোড়ে মসজিদে। আসার পরে দেখলাম সন্ধ্যা গড়িয়ে গেল, এখনো মা বোনরা ঘরে যায় নাই, বাজারে ঘরে। তার মানে সমাজ জাতি সব শেষ হয়ে গেছে রে মুসলমান, শুনে নাও। এই নারী জাতি যখন ঘর ছেড়ে বাইর হবে, এটা কিয়ামতের একটা লক্ষণ রে মুসলমান, শুনে নাও। আজকে নারী নেতৃত্ব সারা পৃথিবীর মধ্যে নারী নির্যাতিত হইয়া, আজকে পুরুষ নির্যাতিত হয় না, শুধু নারী নির্যাতিত হয় না, নারী নির্যাতন আজকে বাংলাদেশ পুরুষ নির্যাতিত শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কি না? এ যুবক, যার হওয়া লাগবে বইব, না বলে না বইব। আমি এত বড় বক্তা না যে আমার ওয়াজে বসা লাগবে, বড় বক্তা আইব তখন বইব, কথা বুঝলি? আপনারা ভালোবাসেন, বইছে, যারা ভালোবাসবো তারা বলবো, ভাল লাগবে না চলে যাবো। আমি কারো ডেকে ডুকে বসার পক্ষে না। জান্নাতের বাগান বালা মন্দ সবাই বোঝে। যদি এখানে যদি কিছু পাওয়ার আশায় থাকে, কারণ রিয়াজুল জান্নাহ বেহেশত, আগে মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনা শরীফের পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়। বাংলাদেশের মাটির মধ্যে, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এখন এই প্রস্রাবের গন্ধ যারা পায়, এটা রিয়াজুল জান্নাহ বেহেশত, আগে হলো বেহেশত, তারপরে বাগান। বেহেশতের বাগানে জাহান্নামীরা বইতো না, আর জান্নাতীরা কখনো দাঁড়ায় থাকবে না, পাগল হয়ে বসে পড়বে। সুতরাং জাহান্নাম যাদের কপালে, জান্নাতে যাদের কপালে নাই, ওরা জীবনে বইতো না, ওদিন ওদের মতো ওরা বেরাক। আর আমি ওই মেয়েদের নাম রাখছি বাতাস খাতুন, ছেলেদের নাম সে আকাশ মিয়া। আজকে বাজারঘাট শুরু হয়েছে, ওই জায়গায় আমার বাবারা খুব দ্রুত যাবে, কেন এখানে আইতো না। মৌমাছি আর গুয়ে মাছি, গুয়ে মাছি সারাদিন মধুর পরও পরে, পায়খানার পরও বসে। আর পদ্মমাছি আপনি একটা খুঁজে পাবেন না জীবনে কোনোদিন ময়লার পরে বইছে। কারণ আমরা ইমানদার যারা, তারা ওই জাহান্নামের দিকে লক্ষ্য না, জান্নাতের বাগানে ছুটে আসবে। আর জাহান্নামীরা ওরা এদিক ওদিক ছুটবের মধ্যে কোনো সন্দেহ নাই। ভালো যার লাগবে, কপালে যার লেখা আছে জান্নাত, এইখানে আই বজরে বলেন ঠিক কিনা? এরে বুঝলি নাই রে, কপাল পুরা গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল। এই মাহফিলে বসলে পারে, মাহফিলে বসলে পারে জোড়াই তো প্রাণ, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে। মাহফিলে বসলে পারে আমার মাওলার দিদার হতে পারে, ওরে এক পলকে নিতে পারে, এক পলকে নিতে পারে সোনার মদিনায়, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল। ঠিক না? কপাল যাদের পুরা, এটা বইব। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ফলের গুণে গাছের পরিচয়। এটা কিসের বাগান? রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে বাগান। ও পাগলাই তিতা মিঠা সেনে না, পাগলারে জিলাপি দিও। পাগলটা জিলাপি দিয়া যদি কয় টক নি, কয় হ
ওই ঝাল নি কয় হ, আরে মিষ্টি নি কয় হ। পাগলায় যেমন টক ঝাল বোঝে না, এই জামানার এদেরকে যতই আপনি বুঝান যুবকদের, ওরা যদি আপনাদের এলাকায় হই হই কাণ্ড রই রই ব্যাপার আসিতেছে, ওই ঝিনুক মালার গান, আইরে যুবক গুলো সবাই আর সামনে বইতো কপাল পুরা। কারণ রবীনগর তো মাঝে মাঝে আওয়াজ আইলে দিয়ে খালি গান, আইরে গান, এই পাগল গুলো হ্যানে বইতো। আরে জান্নাতের বাগান, আল্লাহ এখানে জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, বুড়া হয়ে মরবে এমন কোন গ্যারান্টি আছে? কথা কয় না, গ্যারান্টি আছে? যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। জোরে বলেন ঠিক কি না, আরো জোরে বলেন ঠিক কি না। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই শর্ট বিছাই দেন, ভালো করে শর্ট বিছান। বাবার সোনা বসে পড়, বসে পড়। এত বলা পর বুঝিস নে তোর আর বাবা আজরাইল যে কোনো, আর যুবক বয়সী জান্নাতি, 18 বছরের যুবক 16 বছরের যুবতী, তোরা আঁকড়ে বসবি জান্নাতের। আর রুহুল আমিন আনছস, যুবকদের ওয়াজ শুনতে লাগলে আরো তোরা তাড়াতাড়ি বলবে, তোদের মুখ দেখে ওয়াজ করবো। আমি তো কোরআন হাদিস জানি না ভাই, যদিও আমি আপনাদের দোয়া নিয়ে বইছি মাহফিলে। এত বড় আলেম না আমি, আকাশের নিচে জমিনের উপর আমার মতো নরাধনার কেউ নেই। পাপী মানুষ, গুনাহগার মানুষ, না আছে আদব, না আছে বুদ্ধি, না আছে মহব্বত, না আছে সাহস। আপনাদের দোয়া নিয়ে দুই সিটে কথা বলতে পারি। আরে ভাই, হিদায়তের মালিক কোনো পীর সাহেব না, হেদায়তের মালিক কোনো আলেম না, হেদায়তের মালিক দয়াল নবীজিও না। হেদায়তের মালিক যদি নবীজি হতো তাহলে আবু জেলের কপালে কালেমা জুটতো। হেদায়তের মালিক স্বয়ং আল্লাহর হাতে, জোরে বলেন ঠিক কিনা। আমাদের দেশে অনেক পীর সাহেব হেদায়তের মালিক হয়ে গেছে, অনেক মৌলবী হেদায়তের মালিক হয়ে গেছে, অনেক হেদায়ত। আরে বাবা রে বাবা, ওদের কি এমন ভাবে সমাজ শুরু হয়েছে, বড় বড় মুফতি সাহেব হেদায়তের দায়িত্ব নিয়েছে। আরে হেদায়তের দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ আমাকে বলার দায়িত্ব দিছে, বলার দায়িত্ব আমার, হেদায়েতের দায়িত্ব কার? আল্লাহ। এই জন্য মহব্বতের সঙ্গে বসেন আর মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা, তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা। এ দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহ আনসারী যুবক শোনো গো, মায়ের নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন আনসারীর সালামের জবাব না পাইয়া নবীজি ব্যাক করে ফিরে আসলেন। পিছন থেকে আসলে আনসারী সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি গুসা হয়ে একটু মনে মনে কষ্ট পাইলেন। নবী আনসারী রে, তুমি 3 বার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি আমার 3 বারই সালাম শুনেছিলা, আমার সালামের উত্তর দাও নাই। আনসারী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, নবী গো, নবী ডাকতে বলেন আনসারী, আনসারী বলে, নবী গো, আমি আপনার সালামের জবাব কেন দিই না, এটা আমি আপনারে কেমনে বুঝাইব নবী গো, আমি আপনার 3 বারই সালাম শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই নবী গো, উত্তর দিতে পারি নাই নবী গো। তার কারণ আপনি যদি আমার বাড়িতে যাইতেন, আমি কেন আপনার সালামের জবাব দিই নাই বুঝাইতে পারতাম। আমার নবী কেমন নবী গো, নবী বলেন চলো চলো। আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। ও যুবক, রহমতের নবী রওনা হয়ে গেলেন, আনসারীর বাড়িতে গেলেন।
আনসারী দরজা খুলে দিলেন। খোলা দিয়ে পর নবীজি তাকায় দেখতে পাইলেন আনসারীর ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় একটা গর্ত কেন খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন তখন আমি এই গর্তের মধ্যে বসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী বলে, আনসারীদের কি ইতিহাস আমাকে খুলে বলো। বলে, নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলা কাপড় মাত্র একখানা। কারণ আমি যখন সেদিন আপনি ওয়াজ করেছিলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। আমার বিবি এই ওয়াজটা শোনা পর আমার বিবি দাবি করছে, স্বামী রে, এই অভাবী সংসারে আমাদের তো কোনো পোশাকও নাই, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনার সঙ্গে আমার নবীজির হাত ধরে জান্নাতে যেতে পারি। মায়ের নবী নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন নবী গো, তখন আমি উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে আমি সালাম নিতে পারি নাই। আমার নবী বুকের মধ্যে টান দিয়ে কাঁদছারিরা এক কাপড়ে 5 ওয়াক্ত সালাত আনসারী। আমি নবী জবাব দিলাম, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। এ নবীনগরের বাবারা, সীতারামপুরের বাবারা, এই জমিনের মধ্যে এমন কোন গরিব আসেনি রে যার এক টুকরা কাপড় আছে রে, যে ভিক্ষা করে খায়, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা খায়, ভিক্ষা করে চেয়ে চিনতে খায়, তার 2-4টা কাপড় আছে, এরপরও যদি নামাজ না পড়ে আমার রব্বি কারিমের দরবারে কি জবাব দিবা? জবাব দেওয়া সম্ভব হবে না রে বাবা। এই জন্য রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। আমার আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছে নামাজ দিয়ে, ওরে দুনিয়া রাত সৃষ্টি করেছে নামাজ দিয়ে, রাত দিন দুইটাই সৃষ্টি করেছে শুরু থেকেই নামাজ। ওরে রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো বান্দা ফজর। এই ফজরে 2 রাকাত নফল সুন্নাত নামাজ আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। আর নবীর প্রেমিক আল্লাহর গোলামের কোনো ভয় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আরো জোরে বলেন, আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মনে হইয়াছে মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা, আমরা উইরা গিয়া করতাম দেখা। ওরে আমরা মোদের গরিব বলে, আমরা মোদের গরিব বলে যাইতে পারলাম না। বলো, আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। এ মদিনার পাগলেরা রে, ও মদিনার পাগলেরা শোনো, যে কথা বলতেছিলাম দরদি বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো।
ও আমার আব্বারা, আমার বাজানেরা, আমার দাদু ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের কান্না লাগায় শোনো। ওই এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। ওরে মুসলমান, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, যার নাম হলো হযরত মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম। এই দুনিয়ার মধ্যে 4 জন ব্যক্তি এখনো জিন্দা আছেন মুসলমান। তার মধ্যে পাহাড়ের দায়িত্ব একজন নবীকে আল্লাহ দিয়েছেন, যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। মুসলমান একজন পানির দায়িত্ব আছে, যার নাম হলো খিজির আলাইহিস সালাম। আরেকজন নবী দুনিয়ার মধ্যে জিন্দা এখনো জান্নাতের মধ্যে আছে, তার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন নবী আমার নবীর পয়গম্বর, আমার নবীর উম্মত হয়ে আসবে, যার নাম হলো ঈসা ইবনে মরিয়ম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই মরণের চিন্তা যার ভিতরে আছে, ও ঘুষ খাইতে পারে না। মরণের চিন্তা যার ভিতরে আছে, ও সুদ খাইতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না। মরণের ভয় যার অন্তরে আছে, সে দুর্নীতি করতে পারে না। মরণের ভয় যার মধ্যে আছে, এই দুনিয়ার মধ্যে গীবাত করতে পারে না, সমালোচনা করতে পারে না। বাবারে, কিসের এত অহংকার? পৃথিবীর মধ্যে তুমি আইলা যখন পণ্যের হাতে পোশাক পরলা, জীবনের প্রথম পোশাক তোমার অন্য মানুষে পরাইল, আবার শেষ বিদায়ের পোশাক পরাইব অন্য মানুষে। সুতরাং এত অহংকার, এত অহমিকা কিসের রে বাজান? প্রথম তোমার লজ্জাস্থান ঢাকছে তোমার প্রতিবেশী আপন জনেরা, অন্যের হাতে প্রথম পোশাক পরেছ, আবার বিদায়ের সময় আপন পোশাক খুলিয়া খুলিয়া অন্য বাইবাতি আপন জনেরা তোমার পোশাক পরিধান করাইয়া দিবে রে যুবক। আজকে কেন এত অহংকার, এত অহমিকা? ও যুবক, ছেড়ে দাও, ছেড়ে দাও দুনিয়ার দান্দাবাজি, ছেড়ে দাও। ওই মরণের চিন্তা করো, মরণ তার একদিনের মধ্যে কোনো সন্ধ্যা নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? যেহেতু মানুষের মরণে দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এই জন্য নামাজ আমার নবী যারা ভালোবাসেন, আমার সুন্নি বইলা লাফালাফি করেন, দৌড়াদৌড়ি করেন, বাবারা শুনে নেন। আমার নবীর কাছেও 1 নাম্বার পেয়েছিল নামাজ, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজটা বড় গুরুত্ব ছিল নবীর ভালোবাসার কারণে। ও আমার যুবকেরা শুনে নাও, শুনে নাও। এই জন্য দুনিয়া সৃষ্টি করেছে আমার আল্লাহ রাত আর দিন দিয়া। দিনের শুরু নামাজ, ও মুসলমান, রাতের শুরু নামাজ। এই জন্য রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। আমার যুবক বাবারা যারা দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত নামাজ ছেড়ে দিলা, নবীর ভালোবাসো, বলো নবীকে ভালোবাসি, নবীরে ভালোবাসো। নবীর প্রেমের মালা যদি গলায় পড়ো গো, 1 নাম্বার নামাজের প্রতি গুরুত্ব তোমার দেওয়া লাগবে। কারণ রাতের শুরু হলো মাগরিব রে বান্দা, আল্লাহ কয় বান্দা রাত মাগরিবের 3 রাকাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীজির প্রেমিক। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও বন্ধু, নবীজি বললেন আমার সাহাবীরা রে, কোন ব্যক্তি যদি আমার সাথে জান্নাতে যেতে চাও, নবীর ঘোষণা শুনে নাও। নবীজিকে ভালোবাসেন আপনারা সবাই কি নবীরে ভালোবাসেননি? যারা যারা নবীরে ভালোবাসেন একটু হাত দুখানা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর নবী বললেন নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, রাসূলুল্লাহ বলেন ও আমার সাহাবীরা রে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম, এই দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। আমার বাবারা শোনো গো, ওই বাবারা নবীর সঙ্গে যে জান্নাতে যেতে হয়, তাহলে নামাজের প্রয়োজন আছে কি না? আরে যাদের যাদের প্রয়োজন আছে তারা চিল্লা বলেন আছে।
আরো জোরে বলেন আছে। এরা মুনাফিকরা, আমি বলতেছিলাম ওই একটা হাতের তাফসীর যদি আমি রাত ভরে করি শেষ হবে না, শেষ হবে না। কারণ একটা হাতের বিশ্লেষণ যদি করি, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষে ডাকে নাই। আল্লাহ কয় ঈমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও, আদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ কয় ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ কর ইসলামের মধ্যে। এখন ইসলামের মধ্যে ঢুকিয়া তুমি নামাজ পড়ো না, ইসলামের মধ্যে ঢুকিয়া তুমি হজ করলা না, ইসলামের মধ্যে ঢুইকা তুমি যাকাত দিলা না, ইসলামের মধ্যে ঢুইকা ও বান্দা তোমার ইচ্ছা মতো চলল, ও যুবক ইসলামের মধ্যে ঢুইকা বেনামাজি হইয়া ঘুরলা, ইসলামের মধ্যে ঢুইকা তুমি সন্ত্রাসী করলা, ইসলামের মধ্যে ঢুইকা তুমি ইসলাম মতো নামাজ কাজা করলা, ইসলামের মতো ঢুইকা তুমি দুনিয়ার মধ্যে সন্ত্রাসী করলা, ইসলামের মধ্যে ঢুইকা মা বাবারে কষ্ট দিলা। ইসলামের দুহাই দিয়া সন্ত্রাসী করলে চলবে না, ইসলামের দুহাই দিয়া নামাজ ছাড়লে চলবে না, ইসলামের দুহাই দিয়া নবীর ভালোবাসনা বাসলে চলবে না। ও মুসলমান, ইসলামকে যদি ভালোবাসো, ইসলামের মধ্যে ঢুকতে চাও, এই দুনিয়ার মধ্যে ইসলামের বিধান মেনে চলা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, লাগবে কি লাগবে না? মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। আরো মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। লামনা মদিনা যাইতে পারলাম না, মদিনা। লামনা আল্লাহুম্মা মহব্বতে বলেন, আলা আলি। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ দিয়ে মহব্বতে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। ও যুবক, রাসূলুল্লাহর সবচেয়ে গরীব সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। তৎকালীন জামানায় সব চাইতে গরীব সাহাবী।
এমন সাহাবী ছিল গো, মাত্র এক টুকরা কাপড় ছিল যা পরিধান করিয়া স্বামী যখন নামাজে আসতো গো, বিবি উলঙ্গ হইয়া গর্তের মধ্যে বয়া থাকতো। আবার বিবি যখন নামাজ দাঁড়াইতো, স্বামী উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকতো। এই আব্দুল্লাহ আনসারী এই ওয়াজটা বাড়ি যাইয়া করে নবীজির স্বামী, আমার নবীর সাহাবীর বিবি ডাক দেখো, আমার স্বামী, আমার রসুলের কাছে গিয়েছিলাম, আমার নবী কি ওয়াজ করছে বলো। আজকে আমার বাবারা যারা সীতারামপুর মাহফিলে আসো, বাড়ি যাইয়া বিবিগণ যদি জিগায় স্বামীরে কি ওয়াজ করলো, রুহুল আমিন সিদ্দিকী সাহেব, আবু সুফিয়ান আল কাদরি কি ওয়াজ করলো, কয় তাবারক ভালো হয়েছে, তাবারকের প্যাকেট কেমন হয়েছে, সব বন্ধ করো। আজকে আমাদের বিবিগুলো এগুলো জিগায় না রে মা, শুনে নাও মারা। রে মুসলমান শোনো, নবীর বিবির স্বামী ডাকতে বলে, আমার স্বামী, আল্লাহর নবী কি ওয়াজ করছে বলো। এরে মুসলমান আব্দুল্লাহ আনসারী ডাকতে কয়, শুরু করেছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার। এই জান্নাতের বাগানে বান্দা যখন রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আজকে পঞ্চম বাৎসরিক মাহফিল, এখনো যদি সীতারামপুরের মানুষগুলো গুনাহ নিয়ে মারা যায়, আমি মনে করি ওটার কপাল খারাপ, কপাল মন্দ। আমার যুবক বন্ধুরা, জান্নাতের বাগানে যখন রওনা দিয়ে কোনো বান্দা বাড়ি থেকে রওনা দেয়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ গো। ও যুবক, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। জীবনে কত নামাজ আপনার আমার জীবন থেকে চলে গেল। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, ছুটে যায়, মুসলমান কাজা যায়, ৮০ খুতবা পরিমাণ জাহান্নাম। যার এক খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছরের মুসলমান। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন যদি ওয়াজগুলো করি রে, আমার দেশে অনেক আলেম সমাজ কষ্ট পায়। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এত গুনাহ করলা, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? এমন অস্তিন গেছে সারাদিন মিথ্যার মধ্যে জড়িত। এই মিথ্যা বলা কবিরা গুনাহ গো। আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, ও যুবকেরা শুনে নাও, কবি রাহমাতুল্লাহ বয়ান করে, মানুষ এই দুনিয়ার মধ্যে এত গুনাহ করলা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যদি কোনো বান্দা কবরের ভয়, জাহান্নামের ভয়, ও মুসলমান মৃত্যুর ভয়ে বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, ভালো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমার বাজানেরা জোরে জোরে বলো, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু,
মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মহব্বতে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা, দেখতে পারলাম না মদিনা। ও মদিনার পাগলেরা বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা, না মদিনা দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। নবী কয় ও উম্মতিরা শোনো, শুনে নাও, হায়াতি খায়রুন লাকুম। নবী কয় আমার উম্মতিরা শোনো গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, যুবকেরা শোনো গো, নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতের মতো ঘর সংসার করেছি। ও উম্মতিরা দিলের কান্ডা লাগা শুনে নাও, এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য, উম্মতের আমাকে পাইয়া বড় ধন্য। আবার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, নবী কফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও ও মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহ নবী ডাক দে উম্মতিরা গো, এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমি নবী, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এ নবীনগর সীতারামপুরের বাবারা শোনো, নবী কয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কারণ এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবী তার জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আজকে সীতারামপুরের বাবারা জান্নাতের বাগান সাজাইলা, ও যুবক এই জান্নাতের বাগান সাজাইয়া এই ময়দানে বইলা, আল্লাহর নবী কয় আমি আমার উম্মতের জন্য প্রশংসা করি আমার আল্লাহ। ওই সীতারামপুরের জমিনে অমক অমক ব্যক্তি কোরআনের মাহফিলে বসছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, এর ভালো কর্ম করেছে, সত্য কথা বলছে, সৎ পথে চলেছে, আমার উম্মতের হইয়া প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, যুবকেরা শুনে নাও, নবীকে আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি আমার আল্লাহ। ওই নবীনগর সীতারামপুরের জমিনে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে
করে দাও। অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি মাফসায় আমার নবী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে চিল্লায় বলা আছে কি না? এই জন্য বললাম নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। কিন্তু মুনাফিকদের অবস্থা শোনো। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্নাত, ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এই মুনাফিকদের যতই আপনি বুঝান কোনো কাজে লাগবো না গো। হাজার হাজার কাফেররা ইসলামের যে ক্ষতি করছে রে, এর চাইতে বেশি ক্ষতি করছে এই মুনাফিক মার্কা মুসলমানে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এর নবীর চাদর দইরা আজকে যারা টানাটানি করে, সাহাবীদের চাদর দইরা যারা টানাটানি করে, ও যুবক আজকে নবীর বিবিদেরকে নিয়ে যারা টানাটানি করে, কোরআনের বুলদোরা নিয়ে যারা ব্যস্ত আছে, শুনে নাও আজকে সমাজের মধ্যে কিছু আলেম আছে বাবা, শুনে নাও এই কোরআনের বাণী শুনাই তাইয়া মন গড়া তাফসীর, মন গড়া জীবন, এই মন গড়া কোরআন তো তোমার ব্যক্তিগত কারোর জন্য আসেন নাই, কোরআন সর্বজনীন সকলের জন্য আছে। এই কোরআন না বুঝার কারণে আমরা বেজাল বাজাইতেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন যাব আমি। যুবকরা ভিতরে আয়, বয় তোদের ওয়াজ করবো আজকে। যত যুবক আইবি মানুষের চেহারা দেখলে ওয়াজ করে মজা পাবো। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ইরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনা, ই বলো যাব আমি সোনা। ইরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। ইরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নাই গো যাব আমি সোনা। এর নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা। ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নাই গো যাব আমি সোনা। ইরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি।
সীতারামপুর বাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা। সীতারামপুর বাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা। দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলো দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো। যাব আমি সোনা ই বলো যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আপনি রাহমাতাল লিল আলামিন, গোটা কুল কায়নাতের, গোটা বিশ্বের, গোটা জামানার গোটা রহমত। আপনার রহমতের আশায় বসে আছি আমরা গুনাহগার। রহমত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ولا يعلي سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা। মারহাবা মারহাবা জোরে। ولا يعلي سيدنا হয়নি কো হবে না গো এমন সজন হয়নি কো হবে না গো। ও ভাই এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় বলতেছিলাম দুইটা টাইমে গো। নাম্বার 1 হলো রাতের বেলা, দিনের বেলা। পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো মুসলমান কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ গো। এই মরণের পেয়ালা পান করতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই, মরণ নাই এমন কোনো প্রাণী নাই। কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি জগৎ আছে, সৃষ্টি প্রাণী আছে গো মুসলমান, একমাত্র রব্বে কারিম ব্যতীত সব জাতির মরণের পেয়ালা পান করতে হবে। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যা মনে পড়ে গেল, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শুনে নাও।